বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কা মৌলবি আছে, তিনটা গ্রুপ করে। একটা গ্রুপ রেখে তুই হালি রাস্তাত আগুন ধরাইবি, আর একটা গ্রুপ হইল তুই শুধুমাত্র একটা দলের সাথে লাগিয়ে থাকবে, আর একটা গ্রুপ হইলে যে আমি হালি যাই বান্ডেল দিয়ে আনুব। একই দল গ্রুপ কটা, এইভাবে হেরা যখনই আসবে সরকার একটা দল এরার সাথে বিরা থাকে, যেটা বিরা থাকে এটার কারণে যারা অশৃঙ্খল হেরা কিছু করে না, এটা তাদের পলিসি, এটা তাদের কি। যখন বান্ডেল দে দেখবেন রাস্তা গরম করে এলা, যখন রাত্রে নিয়ে বান্ডেলটা দরাইয়া দে দোয়ার বাসা ফাল্টায় জায়গা। সুন্নিরা কখনো টাকা দিয়া কিনতে পারবে না। আমারে মামলা দিয়া হতে লেছে না, আর কেউ ধরছিনি, আমার হতে লেছে না, কোনো সমস্যা নাই, আমার কোনো প্রবলেম নাই। ইমামে আলী মুকাম গলাটা পাইতা দিছে, ইমান দিছে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনার কি ইমান দিবেন? কত বড় জানোয়ার হইলে কবর থেকে লাশ তুইলে ফুইরালা। এখন কি বুঝেন না দেশটা কই যাইতাছে? এই জন্য সুন্নিরা এক থাকতে হইব, দেশ বাঁচাইতে হইব, ধর্ম বাঁচাইতে হইব। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আর টুস বিস্কুট খাইয়ে ঘুরি না, না বাপ দাদারা কইরা গেছে, এটা না দিলে কেমনে, ইডার কইরেন না, এবার সুন্নিটা সুন্নিরে দিবেন। এভাবে আস্তে আস্তে সংখ্যা বাড়বে, কোনো একদিন রাষ্ট্রযন্ত্র আমাদেরকে আব্বা ডাকতে বাধ্য হবে। সাহস নাই তো, ওই ইউনিয়নে বিভিন্ন পদ লয়ে বইছে না, নেতাগিরি যাবো গা, জবাব দিতে হইব। আব্বা অফুত জবাব দিতে হইব। তুমি যদি ওই সময় ইচ্ছা করতা সুন্নিডারে উড়াইতে পারতা, তুমি কার কাছে যাই হাঙ্গা বইছ? কার কাছে বইছ? প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। আপনার একটা মানুষের কারণে 100 মানুষ ছুটতে গেছে, জবাব দিতে হইব। ইমামে আলী মুকামের সাথে যখন কারবালায় গেছে, বলছে রাতের অন্ধকার তোমরা যে যেমনি আছো চইলা যাও, এখানে থাকলে আমার সঙ্গে থাকলে জীবন দিতে হইব। সকালবেলা উঠটা দেখে কেউ গেছে না, জিগাইলো গেলা না কিনলে গিয়া, হকের ময়দান থেকে ইমামে আলী মুকামকে রেখে আমরা চলে যাব, হতে পারে না, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। ঠিক কিনা বলেন? বলছিলাম এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। মাজার কি ভাঙবো না সুরক্ষা করব? আমরা মাজারে গিয়ে কি করি? জিয়ারত করি। জোরে কোন কি করি? আর ওরাঙ্গরে বলে কি করি? পূজা করি। ওরা বলে কি করি? তো জিরি আমরা কাছে পূজা করি, আল্লাহ পাক গোড়ায় না মন্দিরের সামনে ফালাইছে। দেখছি বাজান বাজান লেক্সাস বিস্কিট খাইতেছে, ওই যে মন্দিরটা পিছনে রেখি লেক্সাস বিস্কুট খায়, মানে এটা হলো প্রসাদ খাই, প্রসাদ খাই। কথা কোন ঠিক না বেডি? আবার মন্দিরের ভিতরে একটা কইতাছে আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মন্দিরে আসার তৌফিক দিছে। মানে বাটফার কত প্রকার ও কি কি। হিন্দুরও কিছু মেয়েরা কইতাছে হুজুর ইডি কইতে আইছে, আমরা পূজার মধ্যে আরো ডিস্টার্ব করতে আইছে, কিরে যাইছে বুঝতেছি বোর্ডের লেগে না আইছে, ইডি এতদিন আসিন কেউ হেরা আবার আমরারে বিশ্বাস করে। কারণ একমাত্র সুন্নি কমিউনিটিরা সম্প্রীতি বান্ধব মানুষ, এদের কাছে দেশও নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষও নিরাপদ, ধর্মটাও নিরাপদ। এই জন্য সুন্নিদের অবস্থান এখন বসন্তকাল। এই মুহূর্তে যদি আমরা গইরা দাঁড়াইতাম পারি, এক হইতে পারি, আর বুলেটে না জবাবটা না দিয়া যদি ব্যালটে জবাবটা দিয়ে দিতাম পারি, আর আমরা যদি আজকে নিয়ত করি যে এবার থেকে আমরা দরকারে গড় ঘুমাইতাম, সুন্নি লোক না থাকলে দরকারও বুড়ি দিতাম না, গড় ঘুমাইতাম, সুন্নি যদি কলা গাছ হয় আমরা তারই দিমু। ফাওয়া যায় উনি বাজান মাডো, কেউ বাজান ফাওয়া যায় বনিও। আল্লাহ আপনারা বুঝার তৌফিক দান করুক, আমিন ঘটা গেলে গে। আমার যুবক ভাইয়ারা, এটা বেলায়েতের যুগ, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত। বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এই পৃথিবীর মধ্যে একটা সন্তান ছিল মায়ের পেটে। সুবহানাল্লাহ। কার পেটে? মায়ের পেটে সন্তান ছিল। সন্তান পেটের ভিতর থেকে মাকে ডাক দিয়া বলছে, মা কখন ঘুমাবেন? মা বলে বাবা একটু পরে ঘুমাবো। সন্তান জিগায় মা কখন উঠবেন? মা বলে 2-3 ঘন্টা পরে উঠবো। মা আপনি খাইতে যান, ঠিক আছে যাচ্ছি।
সন্তান মায়ের সঙ্গে পেটের ভিতর দিকে কথা বলে, আবার মা দুঃখিনী সন্তানের কথা শুনে শুনে জবাব দেয়। এখন বলবেন, ও তাহিরি হুজুর, যেই সন্তানটা মায়ের সঙ্গে কথা বলে এই সন্তানটার নাম কি? এই সন্তানটার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। মায়ের নামটা কি? মায়ের নাম হলো হযরতে মরিয়ম। আল্লাহু আকবার। এটা কি সাধারণ খবর বাজান? পেটের ভিতর থেকে বাচ্চা ছোটবেলা আম্মা কোন সময় খাইবেন? মা কফুতি একটু পরে খামু। আম্মা কোন সময় ঘুমাইবেন? একটু পরে ঘুমাবো। আবার একটা সন্তান আছে মায়ের পেটের ভিতরে তাইকা মা যখন হাসি দিত, হাসি দিয়া মা যখন আলহামদুলিল্লাহ বলতো, সন্তানটা পেটের ভিতরে থেকে হাসির জবাব দিত। এখন প্রশ্ন করবেন, হুজুর, যেই মা হাসি দেওয়ার পর সন্তান পেটের ভিতরে থেকে হাসির জবাব দিত, এই মায়ের নাম কি? এই মায়ের নাম হলো হযরতে উম্মুল খায়ের ফাতেমা সানি। আর এই মায়ের সন্তানের নামটা কি? কয় সন্তানের নামটা হলো হুজুর আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। আল হাসানি ওয়াল হুসাইনি, জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম মার পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। যেই সন্তানটা মায়ের পেটের ভিতর থেকে মায়ের হাসির জবাব দিতেন, আপনারা জবান খুলে বলুন, ওই মায়ের দাম আল্লাহর কাছে কম না বেশি? যেই সন্তানটা মায়ের পেটের থেকে কথা কই, ওই সন্তানটা কি সিরাজতের ওলি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি যখন পেটের ভিতর থেকে দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন, ওই মুহূর্তে মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই না, সন্ধ্যার পরে আবার মুখ লাগায়। এবার জিজ্ঞেস করা হয়, কেন তুমি মুখ লাগাও নাই? কয়, আমি তো দুনিয়াতে রমজানে এসেছি, পহেলা রমজান এসেছি, এই রমজান মাসে তো রোজা রাখা লাগে, আমি কেমনে মায়ের স্তনের দুধ দিনের বেলা পান করি? প্রাণ দয়া একটা শান গাই, নাইলে বাজান আমার শান্তি লাগতো না বাজান। আর গাওইন না মানুষ, তো গাওইন না মানুষ, না গাইলে বাজান ভাল লাগে না। আর এই বেটা হে বেটার কথা কি তা আমি ছেড়ে দিমু? আরে বাবা রে বাবা, তুই সোজা সুরের ডরে কি? আচ্ছা যাক, এই প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা কইল ডাকি দিলে না মোরে, ঠিক না? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষ রেখেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল আশেকদের অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা কইল ডাকি দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর যখন আস্তে আস্তে করে হাঁটে, ওই মুহূর্তে যখন কোনো মজলিসের মধ্যে যায়, অনেকগুলা মানুষ তারে সালাম দেয়, কিন্তু একটা মানুষ যায়া বলে, এ মুসল্লিরা, রাস্তা ক্লিয়ার কইরা দাও, একটা মাদল বিছায়া দাও। মাদারাজাত ওলি ওই মাদলের মধ্যে বসবে। এখন উপস্থিত শ্রোতারা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওয়ালি, ও গাউসুল আজম,
আপনি একা এসেছেন, আপনার সঙ্গে কোনো মানুষ দেখি নাই, আমরাও কথা বলি নাই। কেডা গো এমন ভাবে আমরা ডাক দিয়ে কই রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য? কণ্ঠ শুনলাম, মানুষের চেহারা দেখলাম না। গাউসে পাক বলে তিনি দুনিয়ার কোনো মানুষ নয়, আমার আল্লাহ একটা ফেরেশতা লাগাইয়া রাখছে আমার খেদমতের জন্যে।